শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখানে আমি সিঙ্গারা বানিয়েছি আজকে, বহুদিন পর সিঙ্গারা বানালাম। আর দোকানের সিঙ্গারা মানে বাজারে যেটা পাওয়া যায় সেটা অনেক দিন খাওয়া হয় না, তো হঠাৎ সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম ঘরেই বানিয়ে ফেলি। আর আজকে দুপুরবেলা বাঁধাকপি তরকারি করেছিলাম, তো সেটা আছে বলেই মনে হলো যে এটা দিয়ে ভালোভাবে সিঙ্গারার পুরটা বানানো যাবে। ভাবা মাত্রই বানিয়ে ফেললাম। বাঁধাকপিটা রান্না করেছিলাম দুপুরবেলা, তো ভাবলাম ময়দা মাখাটা এখন আছে, একটু সিঙ্গারা বানানো যাক। খুব ক্রিস্পি হয়েছে একদম দোকানের মতন, শুধু আমি একটু ময়মটা কম দিয়েছি। মানে আমি এমনি নর্মাল ময়দা মেখেছিলাম, কিন্তু সিঙ্গারার ময়দায় অনেকটা বেশি করে ময়ম দিতে হয়, মানে অনেকটা তেলের পরিমাণ বেশি দিতে হয় মাখার সময়। সেটা দেওয়া হয়নি, জানি না ঠান্ডা হয়ে গেলে কীরকম থাকবে। তবে এখন গরম অবস্থায় একদম দোকানের মতো মুচমুচে কিন্তু সিঙ্গারা করতে, মিনি সিঙ্গারা, ছোটো ছোটো সিঙ্গারাগুলো বানালাম। তো 4টেই হয়েছে, অল্প একটু ময়দা মাখা ছিল ফ্রিজে। আর বাঁধাকপিটা আছে বলে মনে পড়লো যে একটু সিঙ্গারা বানানো যায়, তো বানালাম। এবার খাওয়াবে, দেখি কেমন হয়েছে খেতে, আবার তোমাদের জানাচ্ছি। কি খাচ্ছিস? আওয়াজটা তো ভালোই বেরোচ্ছে রে, মুচমুচে হয়েছে না? ভালো, দোকানের মতো লাগছে। বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছি। দোকানে তো সিঙ্গারার জন্য আলাদা করে তরকারি বানায়, সেই তরকারিটা আলাদা টেস্ট, কিন্তু এটা হেলদি। হ্যাঁ হেলদি। ঘরে বানানো বাঁধাকপির তরকারি দিয়ে একদম ফ্রেশ তেল দিয়ে বানানো সিঙ্গারা, এটাতে অম্বল হওয়ার ঝুঁকিটা কম। কারণ দোকানে তো ভাজা পোড়া অনেক দিনই তেল দিয়ে করে না, ওই জন্য খেলেই অম্বল হয়ে যায়। ভালো হচ্ছে মা? নুন টুন ঠিক আছে? মানে ওই ওপরে যে কোটিংটা, মিনি সিঙ্গারা বল, ছোট্ট ছোট্ট, ভিতরে পুরটা একটু ভেঙে দেখা। ও এবার দেখা যাচ্ছে সিঙ্গারা, মিনি সিঙ্গারা। তো দেখো কত সুন্দর দেখতে ছোটো ছোটো সিঙ্গারা।